আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের মন্তব্যে এক প্রকার উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। উপমহাদেশের মাঠেও বাংলাদেশ সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছিলেন পন্টিংয়ের মতে স্কোয়াডে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব আছে, যা সেমিফাইনালে জায়গা করে নেয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। তবে পন্টিংয়ের এই মন্তব্য সহজভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার পন্টিংয়ের সেই মন্তব্যের দাঁত ভাঙা জবাব দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড, যেখান থেকে সেমির টিকিট পেতে হলে 2 ম্যাচ জিততে হবে টাইগারদের। সাম্প্রতিক ফর্ম আর শক্তিমত্তা বিবেচনায় 2 ম্যাচ জেতা বাংলাদেশের জন্য অনেকটাই কঠিন কাজ। রিকি পন্টিং মনে করছেন এই আসরে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা নেই। অস্ট্রেলিয়ার সাবেক এই তারকার ধারণা, উপমহাদেশে খেলা হলেও ঘরের মাঠের মতো কন্ডিশন পাবে না বাংলাদেশ, ফলে বেশ ভুগতে হবে টাইগারদের। তাছাড়া স্কোয়াডে থাকা ক্রিকেটারদের খেলার মান নিয়েও প্রশ্ন তুলেছেন এই অজি তারকা। কিছুদিন আগে আইসিসির এক পডকাস্টে বাংলাদেশ নিয়ে পন্টিং বলেছিলেন, আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে, দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ঙ্কর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না। তবে পন্টিংয়ের সঙ্গে একমত নন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত 4-5 মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে, যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না। তিনি আরও বলেন, কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না, কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধ হয় এবার আমরা দেখতে পারবো। অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দেবে। এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেশ ছাড়ার আগে গত বুধবার গণমাধ্যমকে নাজমুল হোসেন শান্ত বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি। বাংলাদেশ দলের অধিনায়কের চাওয়া যদি পূরণ হয় তাহলে টাইগারদের পকেটে ঢুকবে প্রায় 30 কোটি টাকার বিশাল অঙ্কের প্রাইজ মানি। শুক্রবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 2017 সালের সবশেষ আসরের তুলনায় এবার প্রাইজ মানি বাড়ানো হয়েছে 53%। আর্থিক পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে $22,40,000। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।